জিবরাইল ফেরেশতা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খানা খাইবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জাবেরের সন্তানদেরকে নিয়ে একসাথে খাবার খাইতে বলেছে। সুবহানাল্লাহ। জাবেরকে ডাক দিয়ে নবী ডাক দিয়ে বলে, যাবে তোমার জন্য খুশির সংবাদ। বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি খুশির সংবাদ? বলে, আল্লাহ তাআলা বলেছে তোমার সন্তানদেরকে নিয়ে আমি যেন খাবার খাই। জাবের খুশি মনে ঘরের মধ্যে চলে গেলেন, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, আমার মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহ কই? স্ত্রী ডাক দিয়ে বলেন, কেন গো স্বামী, কিসের জন্য তাদের খোঁজ নিতেছো? জাবের বলে, নবীর সাথে নবী ডাক দিয়েছে তাদেরকে নিয়ে খানা খাইবে। বলেন, নবীর কাছে যে বলেন তারা কি খেলাধুলা করতেছে, তাদের পেট ভরা। নবীর কাছে চলে গেলেন, নবীর কাছে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানগুলো নাই, আপনি খানা খেয়ে নেন। নবী যখন আবার খানা খাইতে গেলেন, হাদিসের মধ্যে এসেছে জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছাড়া আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাইতে নিষেধ করেছে। জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের, কই গো তোর সন্তান? স্ত্রীর কাছে চলে গেলেন, বিবি রে, আমার সন্তান মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহ কই? স্ত্রী চোখের পানি ছেড়ে কান্দে, মালিক, সন্তানের মায়া আমি ভুলে গেছি গো মালিক, কিন্তু নবী যদি আমার বাড়ি থেকে না খেয়ে যায় কিভাবে সইব গো মালিক? স্বামীর কাছে ডাক দিয়ে বলে, স্বামী, আপনার সন্তান, দুইটা সন্তানের একটা সন্তানও জীবিত নাই। জাবের যে খুশি মনে নবীর কাছে আসছিল, মুখটা মলিন করে নবীর সামনে দাঁড়ায় গেল।